5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর পতিত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী এমপি মন্ত্রীদের মামলার আসামি হয়ে আদালতে নিয়মিত হাজির হতে হচ্ছে। রাজধানীর বিভিন্ন থানার মামলায় বুধবার আদালতে হাজির করা হয় সালমান এফ রহমান, আনিসুল হক, আতিকুল ইসলাম সহ 10 আসামিকে। শুনানি শেষে মোহাম্মদপুর থানায় হত্যাচেষ্টা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে 3 দিন, বাড্ডা থানার হত্যা মামলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে 4 দিন, মোহাম্মদপুর থানার হত্যা মামলায় সালমান এফ রহমান ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 3 দিন, উত্তরা পশ্চিম থানার হত্যাচেষ্টা মামলায় আসাদুর রহমান কিরণকে 4 দিন এবং ধানমন্ডি থানার হত্যা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে 4 দিনের রিমান্ড আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম.এ. আজহারুল ইসলামের আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, এসব হত্যা ও হত্যাচেষ্টা মামলার সঙ্গে আসামিরা সরাসরি সম্পৃক্ত। অবৈধ বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান এবং পুলিশের আইনজীবী আবদুল্লাহ আল মামুন, সাবেক অবৈধ মেয়র আতিকুল ইসলাম, সাবেক অবৈধ আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক ছাত্রলীগ নেতা তানভীর আহমেদ সৈকত সহ এবং আসাদুর রহমান কিরণ সহ এবং সাবেক জাতীয় পার্টির এমপি গোলাম কিবরিয়া টিপু এবং অবৈধ বিশিষ্ট ব্যবসায়ী যে হাসিনাকে অর্থ দিয়ে সহায়তা করেছিল দিলীপ কুমার আগরওয়াল, এই 10 জনকে উপস্থাপন করা হয়। তার মধ্যে সালমান এফ রহমান এবং চৌধুরী আবদুল্লাহ মামুনের বিরুদ্ধে তাদেরকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। আতিকুল ইসলামের বিরুদ্ধে 4 দিন এবং সাবেক অবৈধ আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে 3 দিন, তানভীর আহমেদ সৈকত তার বিরুদ্ধে 4 দিন এবং গাজীপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আসাদুর রহমান কিরণ তার বিরুদ্ধে 4 দিন রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া রাজধানীর বিভিন্ন থানার হত্যা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু, সাবেক সিনিয়র সচিব মহিবুল হক, আওয়ামী লীগ নেতা মনোয়ার ইসলাম চৌধুরী রবিন, ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়াল সহ 10 জনকে আদালতে গ্রেপ্তার দেখানো হয়েছে। আর সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে গ্রেপ্তার দেখানো হয়েছে দুর্নীতি মামলায়। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা।